শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি সবার ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার, আর সকালবেলা উঠে তোমরা তো জানো ফুলের গাছ না দেখালে তোমাদেরকে আমার ভালো লাগে না। আমার নিজেরও দেখতে ইচ্ছে করে আর তোমাদেরকে দেখাতে ইচ্ছে করে। তো ওইটা আমাদের বাসার ফুলের গাছ ছিল না, আমাদের পাশের বাসার, দেখতে বেশ ভালো লাগছিল। আর ওই ফুলটা অনেক দিন পরে আমি দেখতে পেয়েছি, যার জন্য একটু ভিডিও করে নিলাম। বন্ধুরা, ব্লগটা স্টার্ট করেছি প্রায় 8টা বেজে গিয়েছিল, তখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। কারণ সকালবেলা আমি ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে ওকে বেশ তাড়াহুড়োর মধ্যে দিতে হয় তো স্কুলে। তারপরে অনেকটা সময় ছোট ছেলে উঠেছিল, ঘ্যান ঘ্যান করেছিল, বলেছে মা আমি বাইরে গিয়ে ব্রাশ করব, আমি ঘরে করব না। তো ভাবলাম আজকে যখন সকালবেলা তেমন রৌদ্র ছিল না, তো যার জন্য ওকে আমি বলেছি ঠিক আছে, তোমার যখন ইচ্ছে করছে বাইরে হাঁটু হাঁটু করে ব্রাশ করবো এরকম বলছিল। তারপরে আমি বলেছি ঠিক আছে, তোমার যখন ইচ্ছে করছে ব্রাশ করবে বাইরে, তো ব্রাশ করতে পারো। তোমরা তো দেখতেই পাচ্ছিলে ও কেমন করে হাঁটছিল পিছন দিকে হাত দিয়ে। তো ও না ওই রকমই ব্রাশ করে যখন বারান্দায় হোক ঘরে হোক, ওই রকম হেঁটে হেঁটে ব্রাশ করে, ও এক জায়গায় দাঁড়িয়ে ব্রাশ করে না। তো আজকে ওয়েদারটা একটু ভালো ছিল সকালবেলা, যার জন্য ও যখন বলেছে আর আমি মানা করি না, আমি বলেছি যেতে পারো। আর একটু ঘরের বাইরে যাওয়াটাও প্রয়োজন আছে শরীরের জন্য। এমনিতেই ওর এত উইক আর কি, ও কি বলবো তোমাদেরকে। তারপরে ওকেও মুখ ধুয়ে দিয়েছিলাম আর ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কালকে থেকেই ভাবছিলাম যে একটু কাপড় চোপড় ধুবো, কারণ কয়েকদিন হয়ে গেছে আর জ্বর ছিল না ঘরের, প্রায় আমার ছেলেদের জ্বর ছিল, তো তেমন ভালো করে আর কাপড় চোপড় ধোয়া হয়নি। তো বিছানাপত্রগুলো ভাবছি আজকে একটু ধুয়ে নেই, কারণ জ্বরের জামসটা মনে হয় বিছানায় লেগে আছে, ওই রকমই মনে হয়, তাই না? তো জ্বর হলে বিশেষ করে যত পরিষ্কার রাখবে ততই ভালো হবে। তো এবার তো একটু ঠিক হয়েছে, মিডিলে তো কতদিন খাওয়া দাওয়াতে একদমই ইচ্ছে ছিল না ওদের, এখনও আসে নেই। আমি তাও জ্বরের ওষুধ তো খেয়েছি, তারপরে অ্যান্টিবায়োটিকও খেয়েছি, আমি মোটামুটি ঠিক হয়ে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে এই রুমটাও একটু বেশি ভালো করে ক্লিন করছি। তো সকাল থেকে একটাই আমাদের কাজ, কোন দিকটা নোংরা হয়ে আছে, কোন দিক পরিষ্কার করতে হবে, কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে, ওইটাই সকাল থেকে একটাই চিন্তাধারা হাউসওয়াইফদের, আমাদের মতো গৃহবধূদের। তো আমি তো ওইটাই করি। আমি আগের দিন কিছুটা ভেবে রাখি আর কিছুটা অটোমেটিক চলে আসে কোনটা পরে কোনটা করতে হবে। তো এখানে ওর বই রাখি আমি, তোমরা তো জানো। তো বইয়ের জায়গাটা একটু অগুছানো ছিল, ওইটা গুছিয়ে নিয়েছি। তো ওরা না কি করে একটা জিনিস নিতে আরেকটা জিনিস ফেলে দেয়, বাচ্চা তো কিছু বললেও বুঝে না, জানি না কোন দিন ওইগুলো বুঝতে পারবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই দুই ম্যাট্রেসেরই কভার খুলে নিয়েছি। তো এদিকে আমি ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, সকালবেলা দিয়েছি একবার, তেমন ভালো করে দিতে পারি নাই। আর ইচ্ছে আছে না একটু কাজ করব ঘরে বেশি করে, তো যার জন্য ভালো করে ভাবছি পরেই দেব। তো এবার লেগে গেছি ঘরটা ভালো করে ঝাড় দিতে। আর দেখতেই পাচ্ছি এখানে অনেকটা কাগজের টুকরো বের হয়েছে। কাগজের টুকরোগুলো না ওরাই ছিঁড়ে ফেলে দেয়, আর বাতাসে এখন তো পাখা চলে 24 ঘন্টা, তো বাতাসে না এদিকে ওইদিকে চলে যায়। তো যখন ভালো করে ঘর ঝাড় দিয়ে আমার ঘরের কন্ডিশন ওই রকমই থাকে। কিছুটা বেরোয়েছে ম্যাট্রেসের নিচে থেকে, তো যখন খেলাধুলা শেষ করে ওরা ওই রকমই ঢুকিয়ে রেখে দেয় ম্যাট্রেসের নিচে। তো আজকে তো দেখেছো ম্যাট্রেসটা নামিয়েছিলাম, পরিষ্কার করেছি, তো যার জন্য ওইখান থেকে আরও কিছুটা কাগজপত্র বেরোয়েছে। আর এদিকে তো তোমরা দেখতে পাচ্ছ অল্প ধুলো দেখা যাচ্ছে। আর আমরা না গ্রাউন্ড ফ্লোরে থাকি, অটোমেটিক জানি না কেন এত ধুলো হয়ে যায়, আর শীতের দিনও ওই রকম হয়ে যায়। আর আমি তো জানো তোমরা কন্টিনিউ পরিষ্কার করতে থাকি, কারণ ওর তো অ্যালার্জি প্রবলেম আছে, যার জন্য আমি কন্টিনিউ ওইগুলো পরিষ্কার করতে থাকি, তারপরেও এরকম হয়ে যায়। তোমরা আমার ছেলেকে দেখতে পাচ্ছ, ও না কাজের সময় এসে অনেকটা ডিস্টার্ব করছিল আজকে, জানি না কেন। আর দেখতেই পাচ্ছ আমি বিছানা কি গুছাবো, ও বিছানার উপরে পড়ে আছে। তো যখন আমি একটু বকাঝোকা দিয়ে আবার চলে যায়, তোমরা তো দেখতেই পাচ্ছ ওই রুমে চলে গিয়েছে। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম।
তারপরে আবার চলে আসছে, দেখতে পাচ্ছ মানে কি করবে, মানে শান্তি নেই ওর শরীরে। তারপরে ওইদিকে সুপার কাভারগুলোও আমি বাথরুমে নিয়ে রেখে এসেছি, কারণ ওইগুলাতে একটু নোংরা হয়ে গেছিলো, মানে ধুলোবালি পড়ে তো যার জন্য ভাবলাম ওইগুলো ধুয়ে দিই। আর ওরা তো একদম অবস্থা রাখে না ওইগুলার। আর ওইদিকে দেখতে পাচ্ছিল ওর দাদুকে কিরকম আদর করছে সকালবেলা। আর সকালবেলা না, ওর মানে দাদুকে ঘুম থেকে ওঠার পরেই বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম, 2-3 বার বলতেই হয়। দাদু বলবে, ও বলবে, তো ওরা একটু বারান্দা মজা করছিল। তখন ভাবলাম যে ও যখন ওর দাদুর কাছে আছে, আমি একটু ঘরে গিয়ে ঘরের কাজগুলো সেরে ফেলি। আর ঘরে এসে দেখছিলাম যে আলনাটা একটু অগুছানো লাগছিল, ভাবলাম ওইটা গুছিয়ে নেই। আর অনেকটাই কাপড় হয়ে যায় আলনার মধ্যে, তাও তো এখনের দিনে, তাও গরম দিনে না একটু ভালো, কিন্তু শীতের দিনে এত কাপড় হয়ে যায়, মানে একটার জায়গায় 4টা-5টা কাপড়, তাও হচ্ছে মানে এরকম সফট কাপড় না, শীতের মানে ভারী ভারী কাপড়। তো ওইগুলো তো আর আলনাতে রাখা যায় না, কখনো কখনো এমনি যদি রেখে দিই দেখতে না এত বিশ্রী লাগে। তো এখানে তো ওদের মানে উপরের লাইনটাতে আমি ওদের শুধু টি শার্টগুলাই রাখি, তারপরে 2 লাইন হয়েছে, আমার একটাতে কুর্তি আছে, একটাতে নাইটি রেখেছি। আর ওদের বাবার আলনাটা আলাদা আছে, কারণ ওর অনেকটাই কাপড়, যার জন্য ওর আলনা সেপারেট আছে। তারপরে আমি সকালবেলা মানে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, আর ওইদিকে বাকি আলনা গুছানো এটা সেটা করেছি। তারপরে ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিই, আর অল্প স্বল্প রৌদ্র দেখা যাচ্ছিল। আর মনে হচ্ছে আমি যেদিনই কাপড় ভিজাই ওই দিনই রৌদ্র দেখা যায় না প্রথমে, তারপরে মোটামুটি আমার কাপড়গুলো শুকিয়ে যায়। আজও সেরকমই হয়েছে, আজও কাপড়গুলো শুকিয়ে গেছে, কিন্তু প্রথম দিকে না মানে রৌদ্র ছিলই না, আমি যখন কাপড়গুলো ভিজিয়েছিলাম তখন রৌদ্র ছিল না। তারপরে যখন মেলতে এসেছি দেখতে পাচ্ছি মোটামুটি হালকা রৌদ্র আছে, শুকিয়ে যাবে ওরকম লেগেছে। তারপরে মিডিলে একবার বৃষ্টি আসছিল, তো উঠিয়ে নিয়েছিলাম, আবার মেলতে দিয়েছি। মানে অনেকটাই বর্ষার দিনে তো একটাই প্রবলেম, কাপড় মেললে বারবার বৃষ্টি আসলে ঘরে নিতে হয় কাপড়, আবার রোদ্রে এনে দিতে হয়। আর রোদ্রের মধ্যে কাপড় না শুকালে দেখবে ভালোই লাগে না। আর বিছানাপত্র তো আরও বিশেষ করে, আমার তো মানে বিছানাপত্রগুলো যদি রোদ্রে ভালো করে না শুকায় ইউজ করতেই ইচ্ছে করে না। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি ওই পাশেও কাপড়গুলো মেলে দিয়েছিলাম, ওইদিকে না কিছুটা ঘাস আছে, তার জন্য আর ভিডিও করি নাই, ভয়ও লাগছিল। কিন্তু না, আমি এতদিন ধরে এখানে আছি, একটাও জোক পাই নাই, মানে জোকটা খুবই ভয় লাগে, কিন্তু এখানে পাই না বলে ওই সাইডে গিয়ে আমি ঘাসের উপরে একটা রশি আছে ওইটাতে কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তারপরে আমি স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছিলাম, তখন বাজছিল 10:30, আর পরে আমি ওকেও স্নান করিয়ে দিয়ে দিয়েছি। সকাল থেকে মেশিনের মতো কন্টিনিউ কাজ করে যাচ্ছি একটার পরে একটা। আর যতক্ষণ না মানে স্নান টান করে সবার শেষ হয় ততক্ষণ মনে হয় কাজ থেকে গিয়েছে। তো আমি ভাবলাম আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, তো এবার ওকেও স্নান করিয়ে দিই। আর মানে আমার বড় ছেলে তো স্কুল থেকে আসার পরে স্নান করে। আর সকালে না 6টার ভিতরে ওকে আমি স্নান করাতে পারি না, কারণ কোনো দিন গা ধুয়ে দিয়ে দিই, কিন্তু মানে এত সকাল স্নান করাই না। কন্টিনিউ মানে করালে তো কন্টিনিউ করাতে হবে। দেখো আমি শীতের দিনে তো পারবো না, যার জন্য আমি ও স্কুল থেকে আসার পরেই ওকে আমি স্নান দেই। আজকে না সকাল থেকে ছোট ছেলেটা এত বায়না করছিল, সকালবেলা তো দেখেছো। আর এখন দেখতে পাচ্ছ ও গরমের মধ্যে টি শার্ট পরবে, মানছেই না, কোনোভাবে মানছিল না। তো ভাবলাম আচ্ছা ও যখন বারবার মানে হাল্লা চিৎকার করছে ওকে পরিয়ে দিই, নইলে বলছে কাপড়ই পরবে না। তো ভাবলাম ও যখন এটা পরতে যাচ্ছে আর একটু সফট আছে, যার জন্য আমি পরিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ স্নান করে বসে চানাচুর আর জল খাচ্ছে, কিন্তু অনেক মানে দুধ বিস্কুটটা খেতেই চাইছে না কদিন ধরে, জানি না। তারপরে আমি রান্নাটা করে নিয়েছিলাম, আর দুপুরে রান্না বান্না তাড়াতাড়ি শেষ করেছি, আর ওকে 1টার দিকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ ও বিছানায় শুয়ে আছে। আজ সকাল থেকে খুব যন্ত্রণা করছিল, আর এদিকে তো বুঝতে পারছো গরমের মধ্যে কাজ করছে, নিজের মানে কন্ডিশন কীরকম হয়ে আছে আমার ফেস দেখলেই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকের ব্লগটি যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগে। ধন্যবাদ।